আসসালামু আলাইকুম। ঝটপট বিকেলের একটা নাস্তা আপনাদের সাথে শেয়ার করব। মানে খুবই তাড়াতাড়ি 5 মিনিটের ভিতরে হয়ে যায়। আর যারা ডিম পছন্দ করে না তারা কিন্তু এই নাস্তাটা যে কোনো সময় বানিয়ে খেতে পারবে। আমি এখানে ডিম ছাড়া করেছি আর মাত্র 2 পিস পাউরুটি দিয়ে আর কি নাস্তাটা তৈরি করা যায়। তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। কাঁচামরিচটা ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপর লবণ দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে মুথে নিব, তাহলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। সামান্য কিছু মশলা আর কি এখানে ব্যবহার করব। অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু চাট মশলা আমি দিয়েছি। আর লাস্টে একটু কালো জিরা দিয়েছি। কালো জিরার ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও বেশ মজা লাগবে। তারপর আবারও হাত দিয়ে খুব ভালো করে এটা আমি মথে নিয়েছি। এখন একটা বাটির ভিতরে আমি পানি নিয়ে 2 পিস পাউরুটি পানির ভিতরে একটু স্যুপ করে নিব। তারপর হাত দিয়ে চেপে পানিটাও আমি বের করে নিব। আর যদি এরকম ঝটজলদি নাস্তা আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় অবশ্যই কিন্তু একদিন ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এরকম তাড়াতাড়ি করে যদি কোনো কিছু করা যায় সেটা আমার কাছেও আর কি ভালো লাগে। এখন সেই পেঁয়াজের মিশ্রণের ভিতরে পাউরুটির পিস 2টা দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। আর এখন কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে এটা যে পেঁয়াজুর মতো করে কিংবা গোল শেপ আপনার যেমন ইচ্ছা তেমন করে কিন্তু দেওয়া যেতে পারে। আমার হাতে হয়তো বা দেখে বুঝতে পারতেছেন যে এটা যে কোনো শেপ আর কি দেওয়া যাবে। তো ব্যাস এটা আমার রেডি হয়ে গেছে। এখন কড়ার ভিতরে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন মিডিয়াম আঁচে আমি এগুলো দিয়ে দিব। আর এটা দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে তারপর ভেজে নিব। আর একটু লালচে করে ভেজে নিলে সবচেয়ে ভালো হয় আর কি। উপর থেকে একদম মচমচে হয় আর ভিতরটা একদম নরম তুলতুলে, অসাধারণ একটি নাস্তা। একবার হলেও সবাই ট্রাই করবেন। তো আমার যে কটা হয়ে গেছে সে কটা আমি তুলে নিচ্ছি, বাকিটা আবার যখন কালার চলে আসবে তখন উঠিয়ে নিব। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝটপট পাউরুটির পাকোড়া। মানে ফেলে রাখার মতন 2 পিস পাউরুটি বাসায় ছিল ফ্রিজে, তো ওইটা দিয়ে এত মজার একটা নাস্তা বানাইছি কেউ আসলে ভাবতেই পারে নাই। টমেটো কেচাপের সাথে মানে অসাধারণ একটি নাস্তা। তা আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।